আমরা দলগত ক্রীড়া সম্পর্কে জানব। প্রথমেই নেটবল। 1890 খ্রিস্টাব্দে আমেরিকায় নেটবল খেলা প্রথম শুরু হয়। ইংল্যান্ডে এই খেলা প্রচলিত হয় 1895 সালে। ক্রমে ব্রিটিশ অধীনস্থ বিভিন্ন দেশে খেলা ছড়িয়ে পড়ে। 1901 সালে ইংল্যান্ডে এই খেলার নিয়মকানুন তৈরি হয়। 1960 সালে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ উইমেন্স বাস্কেটবল ও নেটবল গঠিত হয়। 1995 সালে নেটবল অলিম্পিকে অন্তর্ভুক্তির অনুমোদন লাভ করে। এবার খেলার নিয়মকানুন। খেলোয়াড় 12 জন, 7 জন কোর্ট খেলোয়াড়, পরিচালক মণ্ডলী 2 জন আম্পায়ার, 2 জন স্কোয়ার, 2 জন সময় রক্ষক। একজন খেলোয়াড় 3 সেকেন্ডের বেশি বল হাতে ধরে রাখতে পারবেন না। খেলার নির্দিষ্ট অঞ্চলে খেলোয়াড়কে তার নির্ধারিত অঞ্চলের মধ্যেই খেলতে হবে। বল ধরা। পা দুটি সামনে, পিছনে বা কাঁধের সমদূরত্বে পাশাপাশি রেখে দাঁড়াতে হবে। পা দুটির মধ্যে 12 মতো ফাঁক রাখতে হবে। সহজ, স্বাভাবিক, আরামদায়ক দেহের ভারসাম্য রেখে দাঁড়াতে হবে যাতে দুদিকের বল সহজেই ধরা যায়। সবসময় দৃষ্টি বলের দিকে রাখতে হবে। বলের লাইনে এগিয়ে গিয়ে বলটাকে বুকের সমান উচ্চতায় ধরতে হবে। বল ধরার সময় কনুই দুটিকে ভেতরের দিকে, হাত দুটোকে বুকের সামনের দিকে রাখতে হবে। আঙুলগুলিকে স্বাভাবিকভাবে ছড়িয়ে রাখতে হবে। দুহাত বুড়ো আঙুলের পরস্পরের সমান্তরাল কাছাকাছি বলের পিছনে রাখতে হবে। বলের লাইনে দেহটা নিয়ে গিয়ে আঙুলের ডগা দিয়ে বলটাকে ধরতে হবে। ধরার সঙ্গে সঙ্গে বলটা শরীরের কাছে টেনে নিতে হবে, কিন্তু শরীরের সঙ্গে বলটা যাতে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে আমরা অনেকগুলি নিয়ম শিখব, তোমরা পজ করে দেখে নিতে পারো। প্রথমেই আছে পাস দেওয়া। এক থার্ড থেকে অন্য থার্ডে বল পাঠানোর একমাত্র পদ্ধতি হচ্ছে পাস দেওয়া। এইবার কাঁধের উপর দিয়ে কী করে পাস দিতে হবে তার নিয়মগুলি লেখা আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। এইবার দৌড়ে এক হাত দিয়ে কী করে বল মারতে হবে সেই নিয়মগুলি লেখা আছে, তোমরা দেখে নিতে পারো পজ করে। এইবার বুক বরাবর কি করে বল পাস দেওয়া যাবে সেই নিয়মগুলি লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। কাঁধ বরাবর কি করে পাস দেওয়া যাবে সেই নিয়মগুলি লেখা আছে। কাঁধের নিচ থেকে এক হাতে কি করে বল পাস দেওয়া যাবে। কাঁধের নিচ থেকে 2 হাতে পাস দিতে হবে কি করে দেখো। মাথার উপর দিয়ে 2 হাতে গোলে বল মারতে হবে কি করে সেই নিয়মটিও লেখা আছে। পিভট, এটি একটি বিপক্ষ দলের খেলোয়াড়কে বোকা বানাবার প্রচেষ্টা। প্রতিপক্ষ খেলোয়াড় যখন প্রবল বাধা দেয় তখন এই কৌশল অবলম্বন করা হয়। প্রতিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে পাস দেওয়ার জন্য যে কোনো একটি পা কেন্দ্রে স্থির রেখে দেহ ও অন্য পা সামনে পিছনে নিয়ে গিয়ে সুবিধামতো অবস্থানে পাস দেওয়া যায়।